রাধে রাধে বন্ধুরা, সকলকে জানাই রাধে রাধে ইউটিউব চ্যানেলে স্বাগত। সামনে যেহেতু জন্মাষ্টমী, তো আজ তোমাদের সাথে শেয়ার করবো জন্মাষ্টমীতে আমি আমার গোপালের সিংহাসন কিভাবে সাজালাম, বা তোমরা আমি যেভাবে সাজিয়েছি সেভাবেও তোমরা কিন্তু ছোটোখাটোভাবে কম খরচে গোপাল সোনার সিংহাসন জন্মাষ্টমী উপলক্ষে সাজাতে পারো। তো চলো শুরু করা যাক আমি কিভাবে গোপাল সোনার সিংহাসন সাজাচ্ছি। তো দেখো আমি কিভাবে সাজাচ্ছি। প্রথমে আমি কিছু সামগ্রী নিয়ে নিয়েছি সাজানোর জন্য, মানে কিছু আইটেম আর কি। একটা ফুলের মালা, কিছু ফুল, মানে কাগজের ফুল যেগুলো হয় আর কি, কিছু কড়ি এই দেখো নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। তারপর দেখো একটা পেপার নিয়ে নিচ্ছি, তারপরে দেখো একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি ইয়েলো রঙের। তারপর যা লাগবে ব্লু কালার লাগবে, কাঁচি লাগবে, আঠা লাগবে, আর লাগবে সুই সুতো, মানে এই জিনিস লাগবে আমাদের বাড়িতে। আর লাগবে একটা ঘাস টাইপসের যেই পাপোশগুলো হয় না, তোমরা যে কোনো দোকানে কিনতে পেয়ে যাবে, সেটা লাগবে। আর লাগে বড় একটা বাক্স, মানে যেটা দিয়ে আমরা গোপাল সোনার খাট তৈরি করবো আর কি। তো দেখো সেই খাটটাকে আমি কিভাবে তৈরি করছি তো তোমাদের সাথে শেয়ার করি, চলো শুরু করা যাক। প্রথমে যাতে টাইট ফিট থাকে, যাতে গোপাল সোনা বসলে যাতে ভেঙে না যায় পরবর্তীকালে, তার জন্য একটা পিসবোর্ড টাইপসের দিয়ে নিয়েছি আর কি। আঠা দিয়ে ব্লু কান দিয়ে ভালো মতো লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো ইয়েলো কালারের আর্ট পেপার দিয়ে আমি সেটাকে ভালো করে মুড়ে নিচ্ছি। দেখো কীভাবে নিচ্ছি, তোমরা ওই যে আমি ফেব্রিক 10 টাকার ফেভিকল ইউজ করছি, তোমরাও করে নেবে। দেখো লাগিয়ে নিচ্ছি ফেভিকল দিয়ে, এভাবে তোমরা লাগাবে কিন্তু, তাহলে জিনিসটা সুন্দর হবে। দেখো আমার লাগানো হয়ে গেছে, কতটা সুন্দর দেখাচ্ছে এক্ষুনি। তারপর দেখো আমি যেই পাপোশটা নিয়েছিলাম, পাপোশ না আর কি, ওটা ঘাস ঘাস টাইপসের, দেখতে সুন্দর লাগে, ডেকোরেশনের জন্য মূলত নিয়েছি। আমি ব্লু কান দিয়ে লাগিয়ে নিয়েছিলাম। আর তার আগে কিন্তু আমি পেপারে ওই পেপারগুলো লাগিয়ে নিয়েছি ওয়ালে। এবার কেন লাগিয়েছি পরে বলছি সেটা তোমাদের। তারপর দেখো এই যে ফিতেগুলো কিনে এনেছিলাম আমি দোকান থেকে, সেই ফিতেগুলো লাগিয়ে নিয়েছি, মানে ডিজাইন করা ফিতে যাকে বলে। এবারে দেখো ব্লু কান দিয়ে আমি লাগিয়ে নিলাম। তারপর এক এক করে আমি ডেকোরেশন করবো বিভিন্ন, মানে আমার পছন্দসই, তোমরা তোমাদের পছন্দসই ডেকোরেশন করে গোপাল সোনাকে সাজাতে পারো। এরপর আমি দুটো পিসবোর্ড নিয়ে নিচ্ছি খাটের মাপের। তারপর দেখো আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, তার উপরে আর্ট পেপার দিয়ে নিচ্ছি। দেখো সুন্দর করে দু সাইড আটকে নিলাম। আমার করাও হয়ে গেছে। এবার আমি ফেভিকল দিয়ে আটকে নেবো। দেখো কত সুন্দর লাগছে এক্ষুনি, এবার ডেকোরেশন করলে কত সুন্দর লাগবে, তার মানে বুঝতেই পারছো। দেখো আমি এবার পালক নিয়েছি, কিছু ফুল নিয়েছি, আর কিছু গোল গোল কাচের আয়না নিয়েছি ডেকোরেশন করার জন্য। তো দেখো ডেকোরেশন করার জন্য দেখো বলেছিলাম না কাগজ লাগবে, সেই কাগজটাও দিয়ে নিয়েছি। এবার দেখো ডেকোরেশন আমি আমার মন মতন করে নিয়েছি, যাতে ভিডিওটা বড় না হয়, ওর জন্য আমি অফ ক্যামেরা বন্ধ করে আমি ডেকোরেশনটা করে নিয়েছি। দেখো এরকম ডেকোরেশন করেছি, আমার পছন্দ যেরকম লেগেছে আমি সেরকম করেছি, মানে আমার যতদূর মনে হয়েছে। এর জন্মাষ্টমী দিন আমি বেলুন টেলুন দিয়ে আরও সাজাবো। ভালো লাগলে আমার ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব